তন্দুরি পমফ্রেট দুর্দান্ত স্বাদের এই খাবার দেখে জিভে জল আসে। ঘরে কিন্তু তোমরা ইজিলি তৈরি করতে পারো, আর ঘরে থাকা উপকরণ দিয়েই। তন্দুর ছাড়াই একেবারে রেস্টুরেন্ট ফ্লেভার পাবে। আমি যেভাবে বানিয়েছি তোমাদের এখন দেখাবো, আর বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করব। হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদকাহনে। চলো তাহলে শুরু করি। টেস্টি ও ফ্লেভারফুল তন্দুরি পমফ্রেটের সিক্রেট টিপস হচ্ছে সঠিকভাবে মাছ কাটা আর প্রপারভাবে ম্যারিনেট করা। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে মাছের গা ভালো করে ছিঁড়ে নেব। মাছটাকে আমি দেখো এইভাবে 3 থেকে 4টে চিরা লাগিয়ে নেব। মাছ আমি যেভাবে গা ছিঁড়ছি তোমরাও এইভাবে চিড়ে নেবে। দুপিঠ তোমরা এইভাবে গাগুলো কাট লাগাবে, দুপিঠেই একইভাবে করবে। এবার মাছ ম্যারিনেট করব। লেবু কেটে নেব, অর্ধেকটা লেবুর রস দিচ্ছি, হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ, আর 1 টিস্পুন রেড চিলি পাউডার দিচ্ছি। দুপিঠ আস্তে আস্তে ছড়িয়ে ছড়িয়ে ভালো করে মাখিয়ে নেব। আর গায়ে যে কাট লাগিয়েছি সেই অংশগুলোতে ভালো করে লাগিয়ে নেব। তন্দুরি পমফ্রেট দুরকমভাবে ম্যারিনেশন করা হয়। প্রথমে একটা ম্যারিনেশন করে নিয়েছি, এবার আরেকটা মিশ্রণ তৈরি করব ম্যারিনেশনের জন্য। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, এতে খানিকটা সর্ষের তেল দিচ্ছি। তেলটা দেখো কিছুটা গরম হয়ে এসছে। এবার এতে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তেলের মধ্যে ভালো করে ছড়িয়ে দেব। এতে করে ফ্লেভারটা যেমন সুন্দর হবে আর কালারটাও খুব ভালো আসবে। আমি কিন্তু ইন্ডাকশান অফ করে দিয়ে তারপরে করেছি। যা গরম ছিল তেলটা, তাতে লঙ্কার গুঁড়োটা ভালোভাবে আমি ছড়িয়ে দিয়েছি, নাহলে পুড়ে যাবে। 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/4 কাপ জল ঝরানো টক দই দিচ্ছি, 1/4 টিস্পুন বিট নুন, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন জোয়ান, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন রোস্টেড কসুরি মেথি গুঁড়ো, হাফ টিস্পুন চাট মশলা, 2 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা, 1 টিস্পুন মতো ছাতু। এবার এই সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। এতে এবার সর্ষের তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর মিশ্রণটা ঢেলে দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। কত সুন্দর দেখো একটা লাল রং এসছে, একেবারে তন্দুরির লাল কালারটা চলে এসছে। পমফ্রেটের গায়ে খুব ভালো করে আমি কোট করে নেব। এবার তোমাদের একটা ছোট্ট ট্রিক দেখাচ্ছি। কাঠকয়লা আমি পুড়িয়ে নিয়েছি, এটা আবার এই পমফ্রেটের পাশে বসিয়ে দেব। এর মধ্যে ঘি দিচ্ছি, একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে পুরো ফ্লেভারটা ধোঁয়ার এই পমফ্রেটের গায়ে চলে আসবে। আর যেহেতু আমরা তন্দুরে তৈরি করছি না, একটা সুন্দর তন্দুরি ফ্লেভার এর মধ্যে চলে আসবে। 4 থেকে 5 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি বাটিটা তুলে নিচ্ছি, আর আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি অন্তত 30 মিনিট। এইভাবে ছেড়ে দেব। আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, এতে খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার একটা পমফ্রেট মাছ তুলে এর মধ্যে দিচ্ছি। মাছটা এবার উল্টে দিচ্ছি। দেখো বেশ রোস্ট হয়ে গেছে, একটা সুন্দর রং চলে এসছে। এইভাবে 2 থেকে 3 মিনিট আমি দুটো পিঠ আস্তে আস্তে তৈরি করে নিয়েছি।
মাছটা রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একটা পমফ্রেট এবার এর মধ্যে দিয়ে দেব। আর এই সময় হিটটা একদম কম রাখবে কিন্তু, না হলে মাছগুলো কী হবে, চটপট পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। তন্দুরি পমফ্রেট আমার তৈরি হয়ে গেছে। এই মাছটাও আমি তুলে নিলাম। এবার সুন্দর করে সাজিয়ে নেব। আমি এখানে পেঁয়াজের রিং, ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করছি, আর এক্সট্রা ফ্লেভারের জন্য দিচ্ছি লেবুর রস আর চাট মশলা। তো তোমরাও ঠিক এইভাবে তৈরি করো। নিজে হাতে না করলে ঠিক বুঝতে পারবে না কতটা ফ্লেভারফুল হয়। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের যদি আরও তোমরা রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। আমি অর্পিতা চক্রবর্তী, তোমরা দেখছিলে সাতকাহন। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।